আচ্ছা, জি জি, আমি বলছি। দেখুন, আমরা জনতা দল কোনো কিছুই লুকাতে চাই না। আমাদের যারা বিরোধিতা করেছে, গণমাধ্যমের কাছে আপনারা তাদের বক্তব্য নেবেন কেন বিরোধিতা করেছে। এই বিষয়েও আমাদের কোনো আপত্তি নাই। মানুষ জানুক আমাদের ভিতরে কোনো কুটিলতা, কোনো জটিলতা থাকলে সেগুলো প্রকাশ পাক। আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাস করি। ঠিক আছে? একটা অন্তিম চরম মুহূর্ত। আমাদের মাঝে একটু বিরোধিতা হয়েছে, সেই বিরোধিতাকে আমরা নিষ্পত্তির চেষ্টা করেছি এবং আমরা চাই না আমাদের কোনো সহযোদ্ধায় অনেক রাগ নিয়ে থাকুক। আমরা চাই যে তিনিও এই সংবাদ সম্মেলন শেষে আবার সংবাদ সম্মেলন করে বিরোধিতা করুক। সেটাতেও আমাদের কোনো আপত্তি নাই। ঠিক আছে? সেটা আমরা, এবং সেই বিষয়ে আমাদের কোনো, আমরা এই জায়গা থেকে সাংগঠনিকভাবে সিদ্ধান্ত হয়েছে আমরা ভাইকে সহযোগিতা করব নির্বাচনের বিষয়ে। আমরা সেটা করছি। আমাদের দল ছোট দল। আবার হলো হিরো আলম ভাইও অনেক নিপীড়নের শিকার হয়েছে নির্বাচন করতে গিয়ে। আমাদের জাস্ট মায়া লাগছে ভাইয়ের জন্য যে ভাই নির্বাচনটা করুক। স্বতন্ত্র হইলেই ৪-৫ হাজার সমর্থক নিয়ে আসতে হয়, সেটা নির্বাচন কমিশন ফোন দিয়ে গোয়েন্দা সংস্থা ফোন দিয়ে ভয় দেখায়, অনেক বিষয় থাকে। পরে আদালতে যায়, একটা হ্যারাসমেন্ট। ওই জায়গা থেকে আমাদের মনে হলো যে আমরা একটু তাকে সাপোর্ট করি, এটাই আর কি বিষয়। আর জোটের বিষয়ে বলি, আমাদের জনতা দলের ক্ষেত্রে আমরা কোনো জোটে যাচ্ছি না। আমরা ইতিপূর্বে ওই ধরনের কোনো বক্তব্য দেইনি। ঠিক আছে? জোটে যাওয়ার জন্য যে সময় ছিল সেই সময় পার হয়ে গেছে। পার হয়ে গেছে। আমরা যদি এমন হয় যে তফসিলের মানে জমা দেওয়ার দিন পিছাচ্ছে, ২ দিন বাড়ায় দিচ্ছে, তারপরেও আমরা জোটে যাব না। আমরা ২ দিন বাড়ায় দিলে আরও ২০ জন বেশি প্রার্থীকে নমিনেশন দেব। এটা হলো আমাদের কথা। আমরা নির্বাচনটা করতে চাই। আমরা মনে করি না রাজনীতি শুধু ফেব্রুয়ারি পর্যন্ত। আমরা মনে করি রাজনীতি ফেব্রুয়ারি পরেও হবে এবং সবচেয়ে বড় রাজনীতি তখন হবে। সুতরাং সব এখানেই শেষ না। না জিতলে কি হবে? আমরা যদি না জিতি, আমরা কেউ সংসদ সদস্য, আমরা কেউ গুরুত্বপূর্ণ, কেউ আমাদেরকে তো কেউ অনেক জায়গায় দামই দেয় না। বিভিন্ন জায়গায় ফোরামে গেলে আমাদের পাশে বসতেও অনেক সময় নাক সিটকায়, ও তারেক আসছে এখানে। আমি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়িনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সকল বড় ভাই আছে, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পড়ার কারণে সাংগঠনিক লাইফে অনেকভাবে আমরা হ্যারাসমেন্ট হয়েছে। আমরা আমাদের পথটা আমরা ছেড়ে দিই নাই। আমরা আমরা এইরকম করিনি যে আমাদেরকে অপছন্দ করছে। এমনও হয়েছে যে অনেক গুরুত্বপূর্ণ বড় নেতার পাশে গিয়ে বসেছি। সে বসার পর থেকে সে নড়াচড়া শুরু করে দিয়েছে, তার ভাল লাগতেছে না, অস্বস্তি লাগতেছে যে আমার সাথে তার ছবি। আবার সেই নেতাই ২ বছর পরে গিয়ে আমার সঙ্গে ছবি তুলতে চায়। তো এই সমাজ, এই রাষ্ট্র, আপনারা অনেক কিছু দেখবেন। আল্লাহ আল্লাহর উপর যদি বিশ্বাস থাকে তাহলে আল্লাহ অনেক কিছু করতে পারে, এটাও আমাদের বিশ্বাস রাখতে হবে।